ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ফাইনালি বাংলাদেশে কিন্তু গুগল পে চলে এসেছে, অর্থাৎ গুগল পের গুগল ওয়ালেট বাংলাদেশে কিন্তু ইউজ করতে পারবেন আপনারা খুব ইজিলি। এবং আজকে আমরা দেখবো যে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এবং আপনার যে কার্ডগুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে অ্যাড করতে পারবেন। তাছাড়াও আমরা যে ভার্চুয়াল কার্ড ক্রিয়েট করেছিলাম রি.পে, সেটাও আসলে অ্যাড করা যাবে কিনা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন, বা যে কোনো ভার্চুয়াল কার্ড আপনারা এখানে ইউজ করতে পারবেন কিনা, পেমেন্ট করতে পারবেন কিনা, সেগুলো নিয়ে একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে আসার পর যদি গুগল ওয়ালেট লিখে সার্চ করেন, সেক্ষেত্রে আপনারা গুগল ওয়ালেট পেয়ে যাবেন। এখান থেকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা সিম্পলি এটা ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর ফার্স্ট কাজ হচ্ছে আপনার একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করতে বলবে, অর্থাৎ যে জিমেল দিয়ে আপনি আসলে এই গুগল ওয়ালেটটি ইউজ করতে যাচ্ছেন সেই জিমেলটি সিলেক্ট করে দিবেন। আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি। দেন এরকম আসবে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ওয়ালেট। এখান থেকে ভিউ ওয়ালেটে ক্লিক করলে আপনারা এই ওয়ালেটের এই ভিউটা পেয়ে যাবেন। এছাড়াও প্রথমে আপনার জিমেল সিলেক্ট করতে বলবে, সেটা করে নিলেই এই ভিউটা পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনার যেহেতু কোনো কার্ড আমার এই ওয়ালেটে অ্যাড করা নেই, সো এখান থেকে এরকম আসছে। এখান থেকে আপনারা যদি অ্যাড ওয়ালেটে ক্লিক করেন, সেক্ষেত্রে এরকম দেখতে পারবেন। এখান থেকে পেমেন্ট কার্ড, দেন ট্রান্সপোর্ট পাস, লয়ালিটি কার্ড, গিফট কার্ড, এগুলো অ্যাড করতে পারবেন। এভরিথিং এলস আদার্স অনেক কিছু অপশন কিন্তু তারা অ্যাড করছে। ধীরে ধীরে অবশ্যই আরো এক্সট্রা ফিচারগুলো পেয়ে যাবেন, যেগুলো আপনারা ডেইলি বেসিসে অনেক কাজকে ইজি করে দিবে। সো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল পেমেন্ট কার্ডে ক্লিক করে দিবেন। পেমেন্ট কার্ডে ক্লিক করার পরে আরেকটা অপশন চলে আসবে, এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন। দেন দেখতে পাচ্ছেন এরকম চলে এসেছে। এখান থেকে কিন্তু আপনি চাইলে কার্ড ডিরেক্ট স্ক্যান করতে পারবেন। দেখতে পাচ্ছেন ডিরেক্ট আমার ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে। চাইলে আপনি ম্যানুয়ালিও অ্যাড করতে পারেন। সো আমি ম্যানুয়ালি অ্যাড করব। সো আমার কাছে বর্তমানে আসলে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নাই, দ্যাটস ওয়াই আমি আমার যে ভার্চুয়াল কার্ডটি রয়েছে, অর্থাৎ রি.পে এর যে ভার্চুয়াল কার্ডটি রয়েছে, সেটা আপনাদেরকে অ্যাড করে দেখাবো এবং এখানে সেটা কিন্তু ইউজ করা যাবে। ঠিক সেম ওয়েতে কিন্তু সিটি ব্যাংকের মাস্টার কার্ড, ভিসা কার্ড আপনি অ্যাড করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো ফার্স্ট অফ অল এখান থেকে কার্ড নাম্বার দিতে হবে। এখান থেকে আমি আমার কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি। কার্ড নাম্বার দেওয়ার পর এখান থেকে কার্ডে একটা মান্থ এবং ইয়ার দেওয়া থাকে, সো আমি সেটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা যদি রি.পেতে চলে যান, এখান থেকে ভিউ কার্ডে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। সো গাইজ এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কার্ডের সবগুলো ডিটেলস এখান থেকে ফিল আপ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আপনাদেরকে আর কিছু করতে হবে না, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আরেকটা নতুন পেজে নিয়ে যাবে, আপনারা জাস্ট একটু ধৈর্য নিয়ে ওয়েট করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন চেকিং কার্ড এলিজিবিলিটি, ইস্যুয়ার টার্মস, অর্থাৎ রি.পে এর ইস্যুয়ার টার্মস চলে এসেছে। এখান থেকে আপনারা জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে প্রসেসিং কার্ড ডিটেলস হবে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এরকম আসবে টেক্সট কোড অথবা গেট আ কল। সো এখান থেকে টেক্সট মি আ কোড, এখান থেকে আপনারা এটাই সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে একটা টেক্সট মেসেজ আসবে, অর্থাৎ কনফার্মেশন কোড আসবে। এখান থেকে আপনারা কিছুক্ষণের মধ্যেই কনফার্মেশন কোডটি পেয়ে যাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কনফার্মেশন কোডটি চলে এসেছে। দেন এখান থেকে এন্টার কোডে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কার্ডটি আমার কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কার্ড ইজ রেডি ফর অনলাইন পেমেন্ট, তার মানে আমরা কিন্তু সাকসেসফুলি এই কার্ডটি অ্যাড করে ফেলেছি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে রি.পে এর ভিসা প্লাটিনাম বিজনেস কার্ডটি রয়েছে, সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এই কার্ডটির ডিটেলস এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং আপনি এখন কিন্তু চাইলে এই কার্ডের মাধ্যমে গুগল পে কে ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। এখন গুগল পে আসলে কোথায় কোথায় ইউজ করা যায়, সো যেসব পেমেন্ট মাধ্যমে আসলে গুগল পে রয়েছে সেখানে আপনারা ডেফিনেটলি ইউজ করতে পারবেন। এছাড়াও আপনার ফোনে যদি NFC থাকে, সেক্ষেত্রে যে পস মেশিনগুলো রয়েছে সেখানে আপনার জাস্ট ফোনটি টাচ করলেই পেমেন্টটি অটোমেটিক্যালি হয়ে যাবে। সো স্মল পেমেন্টগুলোর ক্ষেত্রে আসলে আপনাকে কোনো কনফার্মেশন দিতে হবে না অ্যাপে এন্টার করে। বড় কোনো ট্রানজাকশন হলে অটোমেটিক্যালি একটা কনফার্মেশন চাইবে, তখন অ্যাপে এন্টার করে কনফার্মেশন দিলেই পেমেন্টটা হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে অনেক অনলাইন ট্রানজাকশন করতে পারবেন খুব ইজিলি। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে কোথায় পেমেন্ট করতে হয় এবং কিভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন খুব ইজিলি, লাইভে আমরা দেখিয়ে দিব। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। একবার হলো ইউজ করে দেখতে পারেন গুগল ওয়ালেট, ইন্টারেস্টিং একটা জিনিস, নতুন এসেছে বাংলাদেশে। অ্যান্ড ডেফিনেটলি যাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড নেই তারা রি.পে ইউজ করতে পারেন। সো এর আগের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।